যত্ন করে যদি দানা পুঁতি কোথাও সহজে গাছ বেরোতে চায় না। আর এদিকে আমি যেখানে সবজির খোসা মাটি সব মিশিয়ে রেখেছি সেখানে নিজের থেকেই গাছ হয়েছে কত। সব কুমড়ো গাছ কি করব দেখি নতুন করে বসাবার চেষ্টা করি, যদি হয়। প্রথমে একটু বড় জায়গা লাগবে, তাই একটা প্লাস্টিকের বস্তা নিলাম, নিয়ে প্রথমে তার মধ্যে কাঁচা সবজির খোসা ডিমের খোসা যা যা ছিল সেইগুলোকে প্রথমে দিয়ে দিলাম একদম সবার নিচে। তারপরে দিলাম শুকনো পাতা। এখন তো চারিদিকে পাতা ঝরে যাওয়ার সময়, চারিদিকে প্রচুর এগুলো গাছ, নিম গাছের পাতা। এবার দিলাম ধানের গুঁড়ো, মানে এই ধানের খোসা যেটা আর কি, সেইটা দিলাম। ভালো করে মিশিয়ে দিয়ে এবার সবার শেষে দেব মাটি। এই মাটি তৈরি করাই থাকে, পাতা পচা সার, গোবর সার, মাটি বালি সব মিশিয়ে মাটি তৈরি করা থাকে। সেই মাটিগুলো শেষে দিয়ে দিলাম ভালো করে। এইবারে এর মধ্যে কুমড়ো গাছগুলো আস্তে আস্তে তুলব, মাটি সমেত তুলে আস্তে আস্তে করে একটা 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 করে বসিয়ে দেবো যত্ন সহকারে। এইভাবে যে কটা গাছ আছে সবই প্রায় মোটামুটি বসিয়ে দিলাম, কেননা সব কটা তো আর বাঁচবে না, এখন কটা বাঁচে আর কটা থাকে, সেই জন্য সব কটা গাছই মোটামুটি বসিয়ে দিলাম তুলে। এইবারে জল দিয়ে আলতো করে জল দেবো, দিয়ে এইবারে বস্তাটাকে একটা ছাওয়া জায়গায় কদিন রেখে দেবো। গাছগুলো যখন ধরে যাবে তখন এবার রোদ্দুরে দিয়ে দেবো। এইভাবে তো মোটামুটি হলো, এখন দেখি কি হয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। অসংখ্য ধন্যবাদ।